500 টাকার ল্যাপটপটা আপনার 20 থেকে 30,000 টাকা মূল্য হয়ে যায়। না ওনারা আপনার 500-600 এরকম বা সর্বোচ্চ 1000 টাকাও কিনে, তখন আপনার দেখা গেছে যে ওই 500-1000 টাকার ল্যাপটপটা আপনার 20 থেকে 30,000 টাকা দাম হয়েছে। আপনার আমার টার্গেট ছিল যে একটা ল্যাপটপও যেন আমার কাছ থেকে ফেরত না যায়। প্রায় 99% ল্যাপটপ এইখানে আমার হাতে ওকে হয়েছে, আমার হাতে ঠিক হয়েছে। 1 বছর আমি কাজ শিখছি, তারপর 1 বছর আমি এটা নিয়ে রিচার্জ করছি। আপনার আমার টার্গেট ছিল যে একটা ল্যাপটপও যেন আমার কাছ থেকে ফেরত না যায়, এটা আমার মূল টার্গেট ছিল। এই দক্ষতার কারণে আপনি মনে করেন লাস্ট 3 থেকে 4 বছরে আমার একটা ল্যাপটপ আপনার আমার হাত থেকে ফেরত যায়নি। আমরা এগুলো সার্ভিসিং করি। ওনারা 500 টাকা করে কিনে, তারপর ওনারা ওইটার দাম আপনার মূল্য হয় মিনিমাম আপনার 20 থেকে 30,000 টাকা ওনার ওইটার মূল্য হয়। দেন আপনার অনেক ল্যাপটপে আপনার র্যাম থাকে, আপনার যেরকম আপনার বিল্ট ইন থাকে অ্যাটাচ, যেটা আপনার মাদারবোর্ডের সাথেই থাকে। ওইটা তখন আপনার যদি র্যামের তো ওইগুলো আপনার সমস্যা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে আপনার ওইগুলো সমস্যা হয় সেটা হয় আপনার প্রসেসর, যেটা আপনার বিল্ট ইন থাকে, তখন ওইটা আপনার একটু সমস্যা হয়ে যায় যে আপনার সার্ভিস করাটা একটু প্রবলেম হয়। র্যামের সমস্যা আপনার ধরেন 1000-এ একজন, আর আপনার বাকি সবই আপনার আশা করি র্যামের সমস্যা হয় না বা প্রসেসরের সমস্যা হয় না, খুবই কম হয়। এই যে এখানে এটা তো আপনার প্রসেসর, বিল্ডিং প্রসেসর। এই প্রসেসরটা আপনার মনে করেন প্রসেসর যদি সমস্যা হয় তাহলে আপনি সেক্ষেত্রে এইটা আপনার ঝামেলাটা করেন, বাকি সবই আপনার কাজ করা যায়। তারপর আপনার যে এটা তো আপনার বিল্ট ইন না, এটা ছিল স্লট র্যাম। তা আপনার অনেকগুলো আছে আপনার যেটা আপনার বললাম বিল্ট ইন, যেটা আপনার অ্যাটাচ মাদারবোর্ডে অ্যাটাচ থাকে, ওইটা আপনার সমস্যা হইলে ওইগুলো আপনি একটু করাটা ডিফিকাল্ট হয়েছে। আমার আইটি লাইনে আমার কিছু একটা করার ইচ্ছা ছিল, তো আমার সেই ইচ্ছাটা পূরণ করার জন্য আমার মূলত এই ল্যাপটপের লাইনে আসা। মানুষ যদি কোনো কাজ আপনার ইচ্ছা করে যে সেটা সে করবে, তাহলে সে সেটা অবশ্যই পারবে। যে বড় বড় যে কোম্পানি আছে ওনাদের কাজগুলো ফেরত আসার পরে আমাদের কাছ থেকে আসছে, আমাদের এখান থেকে আসার পরে আমরা আবার ওকে করে দিই। কাস্টমারের সমস্যা অনেক সময় থাকে, আপনার ল্যাপটপের শর্ট থাকে, মাদারবোর্ড শর্ট থাকে, পাওয়ার থাকে না, ডিসপ্লে আসে না, এরকম অনেক সমস্যা নিয়ে আসে। আপডেট যে মাদারবোর্ড গুলা, আপডেট যে ল্যাপটপ গুলা, সেগুলো আপনার দামটা একটু বেশি পড়ে সার্ভিসিং এর ক্ষেত্রে, কারণ এগুলো আপনার পার্টস তো আপনার এখন অ্যাভেলেবেল হয় না বা আপনার খুবই কম আসছে, সেক্ষেত্রে আপনার সেগুলো দামগুলো একটু বেশি পড়ে। পুরান গুলো একটু পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়। লেটেস্ট একটা ল্যাপটপ আসলো মার্কেটে এখন, ওটার আবার পার্টস আপনার মার্কেটে আসতে 1 বছর সময় লেগে যায়, তখন সেই ক্ষেত্রে আপনার ওইটা একটু ভোগান দিতে পড়তে হয়। ওনারা ধরেন আপনার গ্রামগঞ্জে যারা কালেক্ট করে, ওনারা আবার আপনার শহরে নিয়ে আসে, ঢাকা শহরে নিয়ে আসে, ওনারা আপনার 500-600 এরকম বা সর্বোচ্চ 1000 টাকাও কিনে। এরকম কেনার পরে ধরেন আমাদের কাছ থেকে ওনারা ওকে করে, কাস্টমার বুঝে যে এটা ডেট, এটা আর কিছুই হইব না, এটার কোনো কাজ নেই, তখন এটা আপনার যদি রেখে দেন আপনার তো কোনো লাভ হইতেছে না। আর তার চেয়ে ভালো আমার কাছে দিয়ে দেন, আমি আপনার 500-1000 টাকা দিই। কিন্তু কাস্টমার তো আপনি জানেন না 99% নষ্ট ল্যাপটপ আমরা ওকে করে থাকি। যে আপনার যারা নষ্ট ল্যাপটপ গুলা কিনে তারা শহরে নিয়ে আসে, শহরে আমাদের কাছে সার্ভিস সেন্টার আছে, ওনার কাছে নিয়ে যাওয়ার পরে মনে করেন আমরা ওইগুলা ঠিকঠাক করি, তখন আপনার দেখা গেছে যে ওই 500-1000 টাকার ল্যাপটপটা আপনার 20 থেকে 30,000 টাকা দাম হয়েছে। একটা কাজ যদি আমরা হাতে নেই, সর্বোচ্চ আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। 2 থেকে 3 ঘন্টা সময়ের মধ্যে আমরা করে ফেলতে পারি। এমন কোনো পার্টস নাই যে আপনারা আমাদের কাছে পাবেনই। ধরেন আপনার ল্যাপটপের এরকম কোনো পার্টস নাই যেটা আপনার পাওয়া যায় না। দেশের আপনার প্রায় 64 জেলা থেকে আমাদের কাছে আপনার আসছে। আপনার এরকম অনেক হয় যে মনে করেন কাস্টমার আসেন, ধরেন আমাদের বরিশালের অনেক কাস্টমার আছে, তারপরে উনি আপনার ল্যাপটপ, আমি বললাম যে আঙ্কেল তাহলে আপনি ল্যাপটপটা কুরিয়ার করে পাঠিয়ে দেন। উনি ল্যাপটপ কুরিয়ার করে পাঠিয়ে দিলাম, আমরা আবার সার্ভিসিং করে ওটা আবার আপনার কুরিয়ার করে পাঠিয়ে দিই। টাকা উনি আপনার মনে করেন আমরা কন্ডিশনে পাঠিয়ে দিতে পারি, বা আপনার বিকাশে আমাদের দিয়ে দেয়, বিকাশ আছে, ব্যাংক আছে। আপনার ল্যাপটপটা আপনার যদি আপনার মাদারবোর্ডটা চলে যায়, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ল্যাপটপটা আপনি আর চালাইতে পারতেছেন না। আর আপনার অনেক পার্টস আছে, আপনার যদি আপনার মাদারবোর্ডটা চলে যায়, সেক্ষেত্রে আপনার মাদারবোর্ড হয় আপনি সার্ভিস করতে হবে, নাহলে আপনি চেঞ্জ করতে হবে। আবার অনেক সময় আপনার যদি ডিসপ্লেটা চলে যায়, শুধু আপনার ডিসপ্লে চেঞ্জ করলেই হয়ে যায়। কিবোর্ডও চেঞ্জ করতে পারেন, কিবোর্ডে যদি প্রবলেম থাকে, অনেক সময় আপনার কিবোর্ড শর্টও থাকে। আপনার একটা ল্যাপটপ আপনার সবকিছু ঠিক আছে, ডিসপ্লে, মাউস, কিবোর্ড যা আছে আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার মাদারবোর্ডের সমস্যা, তখন আপনার মাদারবোর্ড ল্যাপটপ হলে আপনার মাদার অফ মাদার, আপনার এই মাদারবোর্ড যদি প্রবলেম থাকে তাহলে আপনার সব শেষ। ধরেন আপনার দেখা যাচ্ছে অনেক ল্যাপটপ আপনার আবার মাদারবোর্ড ঠিক আছে, কিন্তু আপনার বাকি সব জিনিস সমস্যা, তখন তো আপনার সমস্যা নাই, কারণ আপনার ল্যাপটপ মাদারবোর্ড হলে আপনার মাদার, আপনার মা ঠিক আছে মানে সব ঠিক আছে। আর এই কাজটাই আমি করে থাকি, আপনার মাদারের 99% কাজটাই আমি করে থাকি। মাদারবোর্ড সেটা যদি আপনার 99% নষ্ট হয়, সেটা আমরা ঠিক করে থাকি।